করতে হবে। সাহায্য আসে কার পক্ষ হতে? আল্লাহ। আল্লাহ যদি সাহায্য না করেন তাহলে কখনো বিজয় লাভ করা কি সম্ভব? আমার বন্ধুগণ, বদরের যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সকালবেলা এত বেশি কাঁদলেন, দুহাত তুলে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। যখন বিজয় লাভ হয়ে গেল, আল্লাহ পাক আকাশ থেকে ফেরেশতা কাতারে কাতারে পাঠাইয়া মুসলমানদেরকে জয়লাভ করালেন। মুসলমানদেরকে যখন জয়লাভ করলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয়ের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরলেন আর বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ। আমি দেখেছি যুদ্ধের ময়দানে যাওয়ার পূর্বে আপনি এত বেশি কাঁদলেন, এত কান্না করেছেন, আপনি আল্লাহ পাক আপনার দোয়া কবুল করেছেন বলে আল্লাহ পাক আকাশ থেকে ফেরেশতা পাঠায়া 5000 ফেরেশতা পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধে মুসলমানদেরকে সাহায্য করেছেন। সুবহানাল্লাহ। সেই আল্লাহ এখনো আছে না নাই? কি বলেন? বদরের যুদ্ধে যে আল্লাহ ফেরেশতা পাঠায়া নবীকে সাহায্য করাইছেন মাত্র 1500 বছর পূর্বে। আর কোরআনে এত সব কাহিনী আছে, কয়েক হাজার বছর আগের ঘটনা। আল্লাহ পাক নবীকে 5000 বছর আগের ঘটনা, ইব্রাহিম ইসলামের ঘটনা, মুসা ইসলামের ঘটনা, এদের প্রায় 5000 পরে আল্লাহ রসুলের আগমন। আর আমরা নবী যাওয়ার কত বছর হচ্ছে? মাত্র 1500 বছর। কত আগের ঘটনা আল্লাহ ওহীর মাধ্যমে নবীকে জানালেন, আল্লাহ সাহায্য করলেন। সেই আল্লাহ এখনো আছে না নাই? বলেন আছে। আছেন না? না আছে। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আমরা যখন বিপদে পড়বো, মুসিবতে পড়বো, সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহ। আমাদের দেশ স্বাধীন যখন হলো 1971 সালে, এই সময় এই যুদ্ধ পাকিস্তানি হানাদার থেকে যিনি মুক্ত করে দিয়েছিলেন তিনি আল্লাহ। সবাই বলেন কে? আল্লাহ পাক সাহায্য করেছে। আমরা বলি যে আমরা যুদ্ধ ছিনিয়ে এনেছি, আমরা যুদ্ধ করে ছিনিয়ে এসেছি। আসলে বন্ধু বুঝতে পাও না, টের পাও না, এটা হচ্ছে একটা উসিলা। সাহায্য আসে কেবলমাত্র কার পক্ষ হতে? আল্লাহ। সব কিছু, এই যে 26-এর বিজয়, এই বিজয়টাও এসেছে কার পক্ষ হতে? আল্লাহ। মানুষ ধৈর্যের জন্য আল্লাহ পাক কিছু কিছু সময় বিপদে ফেলান। মানুষের ধৈর্যের পরীক্ষার জন্য আল্লাহ কঠিন কঠিন বিপদে ফেলান, মুসিবতে ফেলান। এগুলিকে ফেলায় আল্লাহ পাক দেখেন যে বান্দা কি করে, কার কাছে সাহায্য চায়। দুনিয়ার মানুষের কাছে কোনো নির্ভরশীল হয়ে বসে না, আমি আল্লাহর কাছে সাহায্য চাই। আমরা কার কাছে সাহায্য চাইব? আল্লাহর কাছে। বিপদে মুসিবতে সমস্যা, যত বড় সমস্যা হোক, সমস্ত বিপদ আর মুসিবতে পড়লে পরে তাহাজ্জুদের নামাজ পড়ে সিজদায় লুটে পড়ে চোখের পানি ফেলে কাঁদে যদি আল্লাহর কাছে, আল্লাহ পাক অবশ্যই সাহায্য করবে। সুবহানাল্লাহ। আমার বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহর কাছে সাহায্য চাও নামাজের মাধ্যমে, আর রোজার মাধ্যমে, অথবা সবরের মাধ্যমে। সুবহানাল্লাহ। নামাজ পড়ো, সিজদায় যাও, আল্লাহর কাছে সাহায্য চাও। সিজদায় গিয়ে আল্লাহর কাছে বলো, লম্বা করে নামাজ পড়ো, সিজদা দাও, আর সবর করো, ধৈর্য ধারণ করো, রোজা রাখো। এর বিনিময়ে আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় পরিস্থিতি এতই হয়েছিল, এত কঠিন পরিস্থিতি হয়েছিল, অমনিতেই সাহায্য চলে আসে না, মুহূর্তের ভিতরেই সাহায্য আসে না। যখন সাহাবায়ে কেরাম মায়ের খেতে খেতে এমন কঠিন পরিস্থিতি হয়েছে, সাহাবীরা পর্যন্ত, নবীরা পর্যন্ত বলেছেন, মাতা রাসূলুল্লাহ, কখন আল্লাহর সাহায্য আসবে, কখন আল্লাহর বিজয় আসবে? আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একবার আল্লাহর নবীর কাছে, নবীকে একবার মসজিদে নববীর দিকে হেলাল শুয়ে আসি, এমন সময় একজন সাহাবী গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, এত মার খেতেছি, এত নির্যাতন নিপীড়ন আমাদের উপরে চলতেছে। যারা মুসলমান হয়েছে, মুসলমান যারা কালেমা যারা পড়েছে, তাদের উপরে এত মুসিবতের স্টিম রোলার চলতেছে। গো নবী, নবী গো, আল্লাহর কাছে কি আপনি সাহায্য চাইবেন না? হে আল্লাহর রাসূল, আপনি কি আল্লাহর কাছে সাহায্য চাইবেন না? আমাদের জন্য কি দোয়া করবেন না? আল্লাহর নবী বসলেন, শোয়া থেকে তিনি বসলেন। বসার পর নবীজি বললেন, ওয়া আমার সাহাবীরা,
তোমাদের পূর্বে যারা দ্বীনের জন্য এই জমিনে আসছিল, ইসলাম কায়েম করার জন্য যারা এই জমিনে এসেছিল, তাদের উপরে বিপদ আসছে, মুসিবত আসছিল। তাদেরকে এমন ভাবে কোমর পর্যন্ত গর্ত করে তাদেরকে কোমর পর্যন্ত গেড়ে দিত। মানুষদেরকে জীবিত মানুষটাকে কোমর পর্যন্ত গেড়ে দিত। এরপরে এরপরে তাদের মাথার উপরে করাত রাখা হতো। মাথার উপরে করাত দিয়া জীবিত মানুষটাকে চিরে দ্বিখণ্ডিত করে ফেলে দিত। সুবহানাল্লাহ। জীবিত মানুষটাকে চিরে দ্বিখণ্ডিত করে ফেলে দিত। এরপরেও তাদের কি ইসলামের গণ্ডি কি আল্লাহর উপরে ভরসা থেকে এক মুহূর্তের জন্য তাদেরকে এক চুল পরিমাণ তাদেরকে সরায় দিতে পারে নাই। সুবহানাল্লাহ। আল্লাহর উপরে কি ভরসা যে অবশ্যই আমার রবের পক্ষ হতে সাহায্য আসবে। সাহায্য করেন কে? জোরে আমার যা বলেন কে? তাদের এত মজবুত সাহায্য, মানে দৃঢ় ঈমান ছিল। আল্লাহ রাসূল বুঝালেন, হে সাহাবীরা এত তাড়াহুড়া করো কেন? রাসূলকে গিয়ে বলা হলো, আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আপনি কি আমাদের জন্য সাহায্য চাইবেন না? আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আল্লাহর কাছে? নবীজি বললেন, আগের যারা দ্বীন কায়েমের জন্য যারা জমিনে আসছিল, বিপদ মুসিবত সমস্যার সব কিছু ঝুঁক পড়েছিল তাদের উপর, কিন্তু তারপরেও তাদেরকে এক চুল পরিমাণ দ্বীন থেকে সরাতে পারে নাই। সুবহানাল্লাহ বলো। এই কথা কার কথা? আল্লাহর কথা। জোরে বলো, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দাকে আমি বিপদে ফেলবো, মুসিবতে ফেলবো। বিপদে আর মুসিবতে ফেলি, কষ্ট দিয়া, বিপদের মুসিবত দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করব। ইমানের পরীক্ষা। কিসের পরীক্ষা? ইমানের পরীক্ষা নিব। আল্লাহ পাক বলছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মুমিন বান্দাদেরকে বিপদ দিব, মুসিবত দিব, ফসলের ক্ষতি করে, জানের ক্ষতি করে, তাদের সম্পদের ক্ষতি করে। আমি রব্বুল আলামিন এইসব বিভিন্ন মুসিবতে ফেলে আমি আল্লাহ পরীক্ষা করব। আর যারা বিপদের মুসিবতকে খাবার করতে পারবে, যারা এই বিপদের মুসিবতে ধৈর্য ধারণ করবে, ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে যারা ভরসা করবে, সুখে হোক দুঃখে হোক, সমস্যা হোক মুসিবতে হোক না কেন, আমার রব তো আমাকে ভুলে যাবেন না। অবশ্যই হয়তো আমার রব আমার উপরে পরীক্ষা করতেছেন, আমাকে দেখতেছেন। এই ইমানি চেতনা নিয়ে এক লাইন, এক সুতা পরিমাণ, এক চুল পরিমাণ সে আল্লাহর উপরে ভরসা থেকে এসে সরে যায় নাই। আল্লাহ পাক বলেন, তাদেরকে নবী গো আপনি সুসংবাদ দিন, ওয়াবাশশিরিস সাবিরিন। এই ধৈর্যশীলদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে রইল সুসংবাদ। সুবহানাল্লাহ। যারা এই সব বিপদ কাবার করতে পারে, মুসিবতে পড়ে হতাশ হবে না, পেরেশান হবে না। টাকার অভাব, ঋণের জ্বালা, পরিবারের জ্বালা, সমস্যা, নানান দিক থেকে মুসিবত, পেরেশানি, কিন্তু তার রবের উপরে ভরসা হারায় না। সুবহানাল্লাহ। ভরসা রাখে কার উপরে? আল্লাহর। যত বড় কঠিন বিপদ আর মুসিবত হোক, বান্দা আল্লাহর উপরে থেকে চুল পরিমাণ ঈমান থেকে সরে যায় না, ওই ব্যক্তিকে আল্লাহ পাক বলেন, নবী জানায় যে ওয়াবাশশিরিস সাবিরিন, তাদেরকে আল্লাহ ওই ধৈর্যশীল বান্দাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। সুবহানাল্লাহ। কিসের সুসংবাদ? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ পাক দুনিয়ার সুখ থেকে বহু গুণে উত্তম আল্লাহ পাক যে জান্নাত রেখেছেন, সেই জান্নাতের ওয়াদা আল্লাহ তাদেরকে করেছেন। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে যদি ঢুকে যায়, এর চাইতে সফলতা আর কোনো কিছু হতে পারে? বলে, দুনিয়া এইসব পোষা গান্দা যে সুখ যারা উপভোগ করতেছে, এগুলো কোনো সুখ নয়। যে ব্যক্তি যত টাকার মালিক হোক, যত পয়সার মালিক হোক না কেন, রাত্রিতে ঘুমালে সকালে উঠে এগুলি উপভোগ করতে পারবে, এর কোনো ভরসা তার কাছে আছে? বলেন আছে? তো এই টাকা, এই সুখ, এই ক্ষণিকের সময় সুখের জন্য কি চিন্তা? একটু চিন্তা করে। আর যেখানে আল্লাহ পাক অনন্তকাল জীবন, যেটার কোনো শেষ নাই, জান্নাত, আখিরাত, আল্লাহ পাক বলছেন টাকার মধ্যে
দুনিয়ার বিল্ডিং এর মধ্যে, গাড়ির মধ্যে, টাকা পয়সার মধ্যে, এটা কোনো সফলতা নয়। প্রকৃত সফল হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে কিয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচিয়া জান্নাতের ভিতরে প্রবেশ করলো, সেই প্রকৃত সফল। সুবহানাল্লাহ। এ ওয়াদা কার? জোরে বলেন, ঘুমায় গেলেন আপনারা? এ ওয়াদা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা, দুনিয়ার যত কৃতকর্ম করেছো আল্লাহ, যা করেছো সব পাই করে আমি আল্লাহ সেদিন জবাব দিব। সব রেকর্ড হচ্ছে, সব লিপিবদ্ধ হচ্ছে। কার ক্ষতি করেছো, কাকে তুমি কষ্ট দিয়েছো, কাকে সমস্যায় ফেলেছো, কার ক্ষতি করেছো, জবান দ্বারা, টাকা দ্বারা, পয়সা দ্বারা, কষ্ট দিয়া মানুষকে বিপদে ফেলে তুমি কার ক্ষতি করেছো, কার ফায়দা করেছো, সব তোমার ভালো মন্দ আমার রেকর্ড করতেছে ফেরেশতারা। কিয়ামতের দিনে সব কিছু পাইবা, এখানে আল্লাহ ওয়াদা করেছেন। আর যে ব্যক্তি নিজেকে জাহান্নামের লাকড়ি থেকে, জাহান্নামের ইন্ধন থেকে বাঁচাইয়া নিজে জান্নাতের ভিতরে প্রবেশ করলো, সেই প্রকৃত সফল। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, সময় শেষ হয়ে গেছে। আমি আজকে আলোচনা শুরু করেছিলাম সূরা নসর, কোরআনে কারীমের 110 নম্বর সূরা, সূরা নসর। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। জানি না আমরা সকলে, মাত্র 3টি আয়াত। এই 3টি আয়াতের প্রথম আয়াতেই সময় শেষ হয়ে গেছে। আল্লাহ পাক বলছেন, আধা ঘন্টা প্রায় চলে গেছে। আল্লাহ পাক বলছেন, যখন আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে। কার পক্ষ থেকে বিজয় আসবে? জোরে বলেন, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। যখন নবী গো আপনি দেখবেন আল্লাহর পক্ষ থেকে বিজয় আসে, ওরাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন দেখবেন লোকেরা দলে দলে দ্বীনের ইসলামের মধ্যে প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তখন তোমার রবের জন্য প্রশংসা করো, তাসবিহ সহকারে তার প্রশংসা করো, আর তার কাছে ক্ষমা চাও। নিশ্চয়ই আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ তওবা কবুলকারী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তিনি তওবা কবুল করেন। আল্লাহ অবশ্যই তিনি বড়ই তওবা কবুলকারী। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা যদি গুনাহ হয়ে যায়, আমাদের গুনাহ হয়ে যাবে, হবে, এটা স্বাভাবিক। কিন্তু আপনি সতর্ক হতে হবে, আমি আর তওবা করতে হবে, যে এই যা গুনাহ হয়েছে আর করব না। লজ্জিত হতে হবে, চোখের পানি ফেলে গুনার স্বীকারোক্তি আর রবের কাছে দিয়া নিজেকে সংশোধন করতে হবে, যে আমি আর এই গুনাহ করব না, এই কাজ করব না বলে আল্লাহর কাছে যদি কাঁদেন, আল্লাহ বলেন, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই আল্লাহ পাক বড়ই ক্ষমাশীল। সুবহানাল্লাহ বলেন। নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী। আমাদের গুনাহ যদি হয়ে যায়, যিনি ক্ষমা করতে পারেন তিনি কে? জোরে আওয়াজ দিয়ে বলো, কে? আল্লাহ পাক তিনি ক্ষমা কবুল করবেন, এই তওবা কবুল করবেন বলে ওয়াদা দিয়েছেন। সুতরাং আসুন ওয়াক্ত মতো, সময় মতো নামাজটাকে আদায় করি। নামাজ আদায় করে রবের শুকরিয়া আদায় করি। আল্লাহ পাকের যদি শুকরিয়া আদায় করি, আল্লাহর যদি স্মরণ করে চলি আমরা, তাহলে তিনি আমাদেরকে বাড়াইয়া দেবেন। সুবহানাল্লাহ বলেন। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কার কথা? আওয়াজ দিয়া বলেন, কার কথা? জোরে আওয়াজ দিয়া সকলে বলেন, কার কথা? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি রব্বুল আলামিন তোমাকে আরো বেশি করে বাড়ায়া দেব। আর যদি না শুকরিয়া করো, মস্ত বড় শাস্তির অপেক্ষা করো। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। বান্দারে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমার স্মরণ যদি তুমি করো, আমি আল্লাহ অবশ্যই তোমাকেও স্মরণ করব। সুবহানাল্লাহ। এ ওয়াদা কার? বুঝি না, আপনারা ঘুমায় গেলেন সবাই নাকি? আওয়াজ দিয়া বলেন, এই ওয়াদাটা কার? আরো বলেন, কার? আল্লাহ পাকের ওয়াদা। সুতরাং এই ঈমান, এই আকীদা দিলের ভিতরে রাখতে হবে। আমার রবকে খুশি করে চলবো। ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সব কিছুতে আইন চলবে কার? জোরে আওয়াজ দিয়া বলেন, কার? যদি নামাজে, রোজায়, হজ, যাকাতে মানলাম ইসলাম, আর যদি ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে চলবে কার হুকুম? কার আইন চলবে? সকলে বলেন, কার? আল্লাহ। সৃষ্টি করেছেন কে? আওয়াজ দিয়া বলেন, কে? আল্লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার আইন চলবে আল্লাহ। সকলে বলেন, কার? আল্লাহ। সৃষ্টি যার আইন চলবে তা। এই চিন্তা, এই টেন্ডেন্সি, এই মানসিকতা, এই ফিলিংস নিয়ে
আমাদেরকে কাজ করতে হবে। কোনো নেতার কথা নয়, কোনো ব্যক্তি আদর্শের দিকে নয়, আমার রবকে খুশি করার জন্য আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি, আমার সব কিছু হবে ওই আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ওয়াদা করেছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছু হবে কারে খুশি করার জন্য? জোরে বলো বান্দা, কারে খুশি করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনকে কেবলমাত্র খুশি করার জন্য যেন আমাদের চিন্তা ধারণা হয়। আসুন আমরা ব্যক্তিতে, পরিবারে, সমাজে, ইবাদতে, বন্দেগীতে, রাষ্ট্রে, সব কিছুতে ওই পথে থাকবো, ওই আদর্শের দিকে ডাকবো যেখানে ইসলাম আছে, যেখানে কোরআন আছে। ঠিক কিনা বলেন? কোরআন হাদিস যেখানে আমরা আছি, জোরে বলেন, কোরআন হাদিস যেখানে আমরা আছি, কোরআন হাদিস নাই যেখানে আমরা নাই, এটাই যেন হয় আমাদের চিন্তা। কোনো ব্যক্তির আদর্শে, কোনো নেতার কথায় তার পিছনে দৌড়ে যেন আমি জাহান্নামের লাঠি না হই, এই চিন্তা মানসিকতা হোক। বন্ধু আমার ভাইরা, কিয়ামতের দিন কেউ কারো উপকারে আসবে না। কোনো নেতা আপনার পিছনে গিয়ে বলবে না, ওয়ালা তাজিদু ওয়াজিরাতুন বিজরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না। কিয়ামতের দিন আল্লাহ জানায় দিয়েছেন, বন্ধু তুমি তোমার জীবনের হিসাব রবের কাছে একা একই এসে দেবা। সুবহানাল্লাহ বলেন। ওকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কিয়ামতের দিন জীবনের হিসাব প্রত্যেকে একা একই এসে আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং সিগনাল, আল্লাহ পাকের বিরাট বড় সিগনাল। আল্লাহ পাকের আইন যেখানে আছে, আল্লাহর আদর্শ, আল্লাহ পাকের কোরআনের আইন যারা বাস্তবায়িত করতে চায় তাদের সাথে আমাদের প্রত্যেক সময় সম্পর্ক রাখতে হবে প্রত্যেকের। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন, বলেন আমিন। জোরে সরে বলেন আমিন। ওয়াফির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা ঘড়ি পাওয়া গেছে। আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দিন। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলি আমরা বললাম সূরা নসর 110 নম্বর সূরা নসরের আলোকে মাত্র 3টি আয়াত, এই আয়াতের প্রথম আয়াত বলতেই 1.5 ঘন্টা চলে গেছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন যে আল্লাহ পাকের কাছ থেকেই সাহায্য আসে, বিজয় যখন আসে আল্লাহর কাছ থেকেই আসে, আর আল্লাহর কাছেই আমাদেরকে সাহায্য চাইতে হবে। আমাদের জীবনের গুনার জন্য তওবা করতে হবে আল্লাহর কাছে। নিশ্চয়ই আল্লাহ এই সূরাতে ওয়াদা দিয়েছেন, আমি আল্লাহ হচ্ছি সবচেয়ে বড় তওবা কবুল করি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তার দ্বীন ইসলাম মেনে বুঝে চলার তৌফিক আমাদের সবাইকে দান করো, বলেন আমিন। জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين তোমার কয়েক কোটি বান্দা আল্লাহ রব্বুল আলামিন তোমার এই পবিত্রতম দিনে, জুমার দিনে তোমার ঘর মসজিদে এসে হাজিরা দিয়েছি আল্লাহ। আল্লাহ আজকে অসংখ্য তোমার বান্দা বান্দীদেরকে ক্ষমা করে দিবা আল্লাহ, তাদের সাথে আমাদেরকে তুমি ক্ষমার ঘোষণা দিয়ে দাও। রব্বুল আলামিন তুমি বলেছো তোমার কাছে সাহায্য চাইতে, তোমার কাছে বলতে আল্লাহ। আল্লাহ তুমি কোরআনে বলেছো, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোদের ডাকের সাড়া দিব। আল্লাহ আমরা কোন মুসিবতে আছি আমরা, আল্লাহ তুমি ভালো করে জানো। আল্লাহ এখানে তোমার কত বান্দারা আছে, কত পেরেশানির মধ্যে আছে আল্লাহ, ঋণগ্রস্ত আছে, অভাবগ্রস্ত আছে, সমস্যায় আছে, রোগ অবস্থায় আছে আল্লাহ। আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষের কাছে গিয়ে হয়রান, মানুষেরা মুখ ফিরায় নেয়, কিন্তু তুমি মুনি বলেছো তোমার কাছে না চাইলে তুমি তার উপরে নারাজ হয়ে যাও। আল্লাহ তোমার কাছে চাওয়ার জন্য তুমি বলেছো, যে ব্যক্তি তোমার কাছে চায় ওই বান্দার প্রতি তুমি আল্লাহ খুশি হয়ে যাও। আল্লাহ আমাদের জিন্দগির সব গুনাহ খাতা মাফ করে দাও, আমাদের সমস্ত অভাবীদের অভাব দূর করে দাও, ঋণগ্রস্তদের ঋণ মারার তৌফিক দাও। আল্লাহ রোগীদেরকে, সমস্ত রোগীদেরকে তুমি শিফা আজিলা দান করবো। রব্বুল আলামিন তোমার দ্বীন মেনে বুঝে চলার তৌফিক দাও। আল্লাহ ছোট্ট জীবন কার না জানে কোন সময় চলে যায়।
আয় আল্লাহ এই জীবনের আমল দিয়ে আখিরাতের জান্নাত আর জাহান্নাম অবধারিত গো আল্লাহ। এমন কোনো ভালো কাজ করতে পারি নাই যে কাজগুলির বিনিময়ে আমরা আখিরাতে আল্লাহ তোমার কাছে মুক্ত হয়ে জান্নাতে যেতে পারবো। আল্লাহ তোমার কাছে আমরা চাই আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। আয় আল্লাহ আমরা জান্নাতে যেতে চাই। আয় আল্লাহ রাব্বুল আলামিন